ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আগের এপিসোডে আপনাদের দেখেছিলাম রকি আইল্যান্ডের ডিটেলস। আজ আপনাদের নিয়ে যাব রকি আইল্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে খুব পপুলার ট্যুরিস্ট স্পট সান্তালাখোলা। এটি কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা ব্রেকফাস্ট করে আমন্ত্রণ হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সান্তালাখোলার উদ্দেশ্যে। আমরা 15 মিনিটসের মধ্যে এখানে রিচ করেছিলাম। কার পার্কিংয়ে এসে কার রেখে আমরা এখানে দেখেছিলাম একটি বোট। এখানে মূলত 3টি স্পট আছে, একটা নেওড়া ড্যাম, লাভার্স ভিউ পয়েন্ট 1000 রুপিস একটা গাড়ি 6 সেটস, আর সান্তালাখোলা হ্যাঙ্গিং ব্রিজ 300 রুপিস, আর দুটো দেখতে গেলে 1300 রুপিস 6 সেট একটা গাড়ি। তো আমরা গেছিলাম টিকিট কাউন্টারের দিকে। এখান থেকেই আপনাদের টিকিট ও গাড়ি ওরা অ্যালট করে দেবে। একটা গাড়িতে 6 জন থেকে 7 জন, টোটাল পয়েন্ট দেখতে গেলে 1300 রুপিস, আর না হলে 300 অর 1000। তো আমরা দেখেছিলাম সান্তালাখোলা হ্যাঙ্গিং ব্রিজ। 300 রুপিস দিয়ে একটা গাড়ি বুক করে আমরা 7 জন এগিয়ে গেছিলাম সান্তালাখোলা হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এরকম এবড়ো খেবড়ো রাস্তাটায় আমাদের গাড়ি যখন এগিয়ে চলেছিল মনে হয়েছিল কি করে পৌঁছবো, কিন্তু যখন আস্তে আস্তে রাস্তা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, আমরা একটা জঙ্গলের থ্রিল পেলাম, তখন সমস্ত ক্লান্তি আমরা ভুলে গেলাম। এখানে এসে দেখলাম আরেকটি এন্ট্রি ফি আছে 20 রুপিস, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। তো আমরা 7 জন ছিলাম, 140 রুপিস দিয়ে আবার আমাদের গাড়ি এগিয়ে চললো জঙ্গলের মধ্যে দিয়ে সান্তালাখোলা হ্যাঙ্গিং ব্রিজ। তো সেখানে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমরা দূর থেকেই হ্যাঙ্গিং ব্রিজটি দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে আমরা এবার পায়ে হেঁটে এগিয়ে চললাম হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এখানে একদম নিশ্চুপ, খুব সুন্দর জায়গাটা, জঙ্গলের মধ্যে কোনো আওয়াজ নেই। এখন এখানে দেখলাম কতগুলো রিসোর্ট হয়েছে। আমি আগে যখন এসেছিলাম তখন এত রিসোর্ট হয়নি। এগুলো সবকটাই গভর্নমেন্ট রিসোর্ট, আপনারা অনলাইন বুক করতে পারেন। তো আমরা এরকম হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে রিভার দেখতে দেখতে জঙ্গলের ফিল নিতে নিতে 1 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে থাকতেও পারেন, নাইট স্টে করতে পারেন। তো আমরা এরকম ঘুরে আবার আমরা এই জায়গাটি অনেকক্ষণ কাটিয়ে আস্তে আস্তে সমস্ত জায়গাটি উপভোগ করে ফিরে এসেছিলাম আবার চেকিং পয়েন্টে। তার কারণ আমাদের নেক্সট গন্তব্য ছিল ডুয়ার্স। তো নেক্সট এপিসোডে আপনাদের ডুয়ার্সের গল্প বলবো। আজ এইটুকুই থাক। তো আপনারা ঘুরে আসুন সান্তালাখোলা।